বিস্তারিত দেখতে থাকুন, পরে বলছি। ওয়েলকাম গাইজ, আজকে আপনাদের নিয়ে যাব সুন্দর একটি পুরাতন মসজিদে। এই মসজিদটি কোথায় অবস্থিত, ভিডিওটি শেষ অবধি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কোথায় এই মসজিদটি অবস্থিত। বন্ধুরা, কলকাতার মধ্যে সবথেকে একটি পুরাতন মসজিদে আপনাদের নিয়ে যাব। এই মসজিদটির 5টি গম্বুজ আছে। বন্ধুরা, নিয়ে চলে এলাম সেই 5 গম্বুজের পুরাতন মসজিদ। দেখতেই পাচ্ছেন এই মসজিদের গম্বুজের অবস্থা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটি অনেক পুরাতন মসজিদ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই জানছেন, শুনছেন, এটি সেই পুরাতন মসজিদ যে মসজিদটির বয়স হয়ে গেছে কমপক্ষে প্রায় 500 বছর। এই 500 বছর পুরাতন এই মসজিদটি এখনও এই অবস্থায় দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, সামন পজিশন থেকে দেখুন মসজিদের এরকম অবস্থা। আগেকার দিনের যে ছাদ, সেটা পেটাই ছাদ, আর এর উপরেও আছে 5টি গম্বুজ, কিন্তু কোনো রকম মেরামত ছাড়াই এই মসজিদটি প্রায় 500 বছর ধরেই দাঁড়িয়ে আছে। জাস্ট সামন পজিশনে ভিতরের দিকে একটু পেন্টিংয়ের কাজ বাজ করা হয়েছে, কিন্তু বাইরের পজিশনে কোনো রকম কোনো পেন্টিংয়ের কাজ করা হয়নি। এই মসজিদটি কোথায় অবস্থিত সেটি আপনাদের বলতে থাকব। এখানে দেখুন একটি বিশাল আকারের অশ্বত্থ গাছ আছে, কিন্তু অশ্বত্থ গাছটা অনেকটাই যত্ন সহকারে রাখা আছে। দেখুন নিচে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। তো দেখতে থাকুন, আমি এই মসজিদের চতুর্দিকের সাইডের পজিশন ঘুরিয়ে আপনাদের দেখাতে থাকব। বন্ধুরা, মসজিদের সামনেই এরকম দেখতে পাবেন, আবার চতুর্দিকে মসজিদের সামন থেকে ভিতর থেকে এরকমই, কিন্তু বাইরে অনেক লোহা লক্করের কারখানা। তো এই ভিতরের পজিশনটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটি অনেক পুরাতন মসজিদ, এবং এর গম্বুজ বাইরে কোনো রকম কোনো পেন্টিংয়ের কোনো রং বা কিছুই করা নেই। তবু এখানে 5 ওয়াক্ত নামাজ হয়। ঘুরিয়ে আপনাদের একটু দেখাবো। আর এই দূর থেকে আমি ক্যামেরা করে দেখাচ্ছি, এটিই হলো সেই 5 গম্বুজের মসজিদ, কিন্তু গম্বুজের উপরের কালার বা পজিশন দেখেই বোঝা যাচ্ছে যে মসজিদের কোনো রকম সেইভাবে কোনো মেরামত করা হয় না। তো যাই হোক, এটি অবস্থিত কলকাতার মানিকতলার উপরে। বন্ধুরা, মানিকতলা। সকলেই ভালো থাকবেন, এই ভিডিও এখানেই শেষ করছি।